हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে আমাদের প্রতিদিনকার এই পারমার্থিক অনলাইন সৎসঙ্গ দৈনিক পরতত্ত্বতে সবাইকে জানাচ্ছি বৈষ্ণবীয় প্রীতি শুভেচ্ছা ও প্রণাম। তো আজকে বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বা শুভ নববর্ষ হিসেবে পালন করছেন, উদযাপন করছেন। অনেকে অনেক উইশ করছেন, মেসেজ করছেন ফেসবুকে পহেলা নববর্ষের জন্য, শুভ নববর্ষের জন্য। তো সবাইকে আমি ফেসবুকে, আমরা কমেন্টে, হোয়াটসঅ্যাপে অনেকে মেসেজ করছেন, ইমেইলে, সবাইকে আমরা ওখানে উত্তর দিতে পারছেন। তাই এখানে সবাইকে একসাথে আমরা শুভ নববর্ষ জানাচ্ছি। তো আজকে বাংলা বছরের প্রথম দিন, খুব ভালো আনন্দের দিন, সবাই উৎসব উদযাপন করছে উৎসাহের সাথে। কিন্তু আমাদের বিচার করা উচিত, আমাদের জীবন থেকে আরেকটা বছর চলে গেল এবং আমরা মৃত্যুর দিকে আরেকটা বছর এগিয়ে গেলাম। যত বছর যাচ্ছে এদিকে আমাদের আয়ু বাড়ছে, মৃত্যুর দিকে আমরা এগিয়ে গেলাম। তো জন্ম এবং মৃত্যু দুটা কনসেপ্ট, জন্ম কি মৃত্যু কি আমরা আলোচনা করে থাকি। তো আজকে ভাবছি আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব বছরের প্রথম দিন উপলক্ষে, জন্ম কি মৃত্যু কি। তো সেই জন্য শ্রীমদ্ ভাগবতমের তৃতীয় স্কন্ধ 31 অধ্যায়, 31 নম্বর অধ্যায়, এটা কপিল মুনির শিক্ষা, কপিল দেবের শিক্ষা, কপিল শিক্ষা অমৃত। সেখানে তিনি বর্ণনা করছেন জন্ম কি মৃত্যু কি। জীব হ্যাসানুগো দেহ ভূতেন্দ্রিয় মনোময় তন্নিরোধস্য মরণাম আবির্ভাবস্তু সম্ভব। সংজ্ঞা দিচ্ছেন, দেখুন জন্ম কি মৃত্যু কি। এইভাবে জীব তার কর্ম অনুসারে জড় মন এবং ইন্দ্রিয় সমন্বিত একটি উপযুক্ত শরীর প্রাপ্ত হয়। যখন বিশেষ কর্মের ফল সমাপ্ত হয় সেই সমাপ্তিকে বলা হয় মৃত্যু, এবং যখন কোনো বিশেষ কর্মফলের শুরু হয় সেই শুরুকে বলা হয় জন্ম। জন্ম এবং মৃত্যুর সংজ্ঞা পেলাম আমরা। যখন কি হয়, কোনো বিশেষ একটা কর্মের ফল সমাপ্ত হয়, আমরা কর্মের ফলটা ভোগ করছি এখানে এই জগতে, যখন এই কর্মের ফল ভোগটা শেষ হয় তাকে বলা হয় মৃত্যু। আবার যখন অন্য কোনো বিশেষ কর্মের ফল ভোগ করা শুরু হয় তাকে বলা হয় জন্ম। অনাদিকাল ধরে ধীরে ধীরে জীব প্রায় নিরন্তর বিভিন্ন জনিতে বিভিন্ন লোকে ভ্রমণ করছে। এই প্রক্রিয়া ভগবদ্গীতায় বর্ণিত হয়েছে। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া, মায়ার প্রভাবে তারা সকলেই বহিরঙ্গা শক্তি প্রদত্ত দেহে ব্রহ্মাণ্ড জুড়ে ভ্রমণ করছে। এই জড়জাগতিক জীবন হচ্ছে কর্ম এবং তার ফলের অন্তর্গত একটি ক্রম। কর্ম এবং ফল মধ্যখানে একটা ক্রম। কখন আগে এই কর্ম, পুণ্যকর্ম, পাপ কর্ম, পুণ্যকর্ম, পাপ কর্ম, একটার পর একটা ক্রম। এটি যেন কর্ম এবং কর্মফল সংক্রান্ত চলচ্চিত্রের একটি দীর্ঘ ফিল্মের রিল। মুভি যখন দেখি আমরা, ফিল্ম একটা রিল, এবং প্রতিক্রিয়ার এই প্রদর্শনীতে একটি জীবন একটি পলকের মতো রিল চলছে, ঘুরছে ঘুরছে ঘুরছে, জন্ম এবং মৃত্যু চলছে আমাদের। শিশুর যখন জন্ম হয় তখন বুঝতে হবে যে তার বিশেষ শরীরটি হচ্ছে আর এক প্রকার কার্যকলাপের শুরু, এবং বৃদ্ধ অবস্থায় যখন কারো মৃত্যু হয় তখন বুঝতে হবে যে এক প্রকার কর্মফলের সমাপ্তি হলো। তবে দেখতে পাই কেউ ধনী পরিবারে জন্ম হচ্ছে, কেউ দরিদ্র পরিবারে জন্ম হচ্ছে, কেউ ভালো হয়ে জন্মগ্রহণ করছে, সুন্দর হয়ে, কেউ হচ্ছে আবার কুৎসিত হয়ে। তো এগুলি আমাদের কর্মের ফল, পুণ্য কর্মের ফল বা পাপ কর্মের ফল, তার উপর নির্ভর করে আমরা সেরকম লাভ করতে পারি। তার পরবর্তী শ্লোকে বলছেন কপিল দেব, দর্শন ও স্নায়ু রোগগ্রস্ত হওয়ার ফলে চক্ষু যখন রং অথবা রূপ দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে তখন দর্শনেন্দ্রিয়, চোখ মৃতপ্রায় হয়ে যায়। তখন চক্ষু এবং দৃশ্য উভয়ের দ্রষ্টা জীব তার দর্শনের ক্ষমতা হারিয়ে ফেলে। তেমনি বস্তুর অনুভূতির স্থল জড় শরীর যখন অনুভব করতে অক্ষম হয়ে পড়ে তখন তাকে বলা হয় মৃত্যু। জীব যখন তার জড়দেহকে তার স্বরূপ বলে দর্শন করতে শুরু করে তাকে বলা হয় জন্ম। কি বলছেন, আবার বলছি আমরা, বস্তুর অনুভূতির স্থল জড় শরীর যখন অনুভব করতে অক্ষম হয়ে পড়ে তখন তাকে বলা হয় মৃত্যু। জীব যখন তার জড়দেহকে তার স্বরূপ বলে দর্শন করতে শুরু করে তাকে বলা হয় জন্ম। অনুভূতিটা নষ্ট হয়ে যায়, মৃত্যু। তারপর আবার যখন আমরা অনুভূতি শুরু হয় নতুন দেহে, আবার আমরা আমাদের দেহটাকে স্বরূপ বলে মনে করি, এটি আমার দেহ, এটা আমি, তো তাকে বলা হয় জন্ম।
কেউ যখন বলে আমি দেখছি, তার অর্থ হচ্ছে যে সে তার চক্ষুর দ্বারা অথবা চশমার দ্বারা দর্শন করছে, সে তার দর্শনের যন্ত্রের সাহায্যে দর্শন করে। সেই দর্শনের যন্ত্রটি যদি ভেঙে যায় অথবা রোগগ্রস্ত হয়ে পড়ে অথবা কার্য সাধনে অক্ষম হয়ে পড়ে, তখন দ্রষ্টারূপে সে আর দর্শন করতে পারে না। যখন কারো কার্য করার যন্ত্র ভেঙে যায় এবং আর কাজ করতে পারে না, তখন তাকে বলা হয় মৃত্যু। এই যন্ত্র আমাদের যন্ত্র দিয়ে কাজ করি, দর্শন করছি আমরা, বিভিন্নভাবে কার্য করছি আমরা, যখন এই যন্ত্রটি ভেঙে যায় আর কাজ করতে পারি না, আমরা তাকে বলা হয় মৃত্যু। এই জন্য দেহটা যখন ভেঙে যায়, এই দেহটার কার্যক্ষম হয় না, প্রত্যেকটা কিছু, দেহটা অকেজ হয়ে যায়। বাসাংশী জীর্ণানি যথা বিহায়, যখন এই আমরা ঠিক যেরকম পুরানো বস্ত্র পরিত্যাগ নতুন বস্ত্র ধারণ করি, একইভাবে অকেজ দেহটা ত্যাগ করে আত্মা নতুন দেহ ধারণ করে। এই অকেজ দেহটা ত্যাগ করাকে বলা হয় মৃত্যু, আর নতুন একটা যোগ্য দেহ ধারণ করাকে বলা হয় জন্ম। পুনরায় কেউ যখন কার্য করার একটি নতুন যন্ত্র প্রাপ্ত হয়, তাকে বলা হয় জন্ম। নিরন্তর দেহের পরিবর্তনের মাধ্যমে এই জন্ম মৃত্যুর ক্রিয়া প্রতিক্রিয়া চলছে। অন্তিম পরিবর্তনকে বলা হয় মৃত্যু, নতুন দেহ গ্রহণকে বলা হয় জন্ম। এইটি হচ্ছে জন্ম এবং মৃত্যুর প্রশ্নের সমাধান। আমরা পুরানো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করছি, তো একেই বলা হচ্ছে জন্ম এবং মৃত্যু। তাই আয়ুর হরতি বৈপুংসাম উদ্যান অস্তঞ্চয়ন্নসৌ তস্যার্থয়ৎ শনোনিত উত্তম শ্লোক বার্তায়া। প্রতিদিন সূর্য অস্ত যাচ্ছে, আবার উদিত হচ্ছে, আবার অস্ত যাচ্ছে, আবার উদিত হচ্ছে। তো এই যে সূর্যের উদয় এবং অস্ত, এর মাধ্যমে সূর্যদেব আমাদের জীবন থেকে, আয়ু থেকে একটা একটা দিন তিনি কেড়ে নিচ্ছেন, যার ফলে আমরা এক এক দিন করে আমাদের বয়স বাড়ছে, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের আয়ু কমছে। কিন্তু বলা হচ্ছে যিনি সে উত্তম শ্লোক বার্তয়া, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গুণমহিমা শ্রবণ কীর্তনে মগ্ন থাকেন, তার আয়ু কমে না। তার আয়ু কমে না কেন? তিনি দেহ স্তরের উপরে চলে যান, তাই তার এই জড়দেহের আয়ুর সাথে তার কোনো লেনদেন থাকে না, তার কোনো আর সম্পর্ক থাকে না। জড়দেহের এই স্তরের উপরে চলে যান, তাই আত্মার স্তরে অবস্থান করেন। আর আত্মার যেহেতু আয়ু, কোনো নির্দিষ্ট কোনো আয়ু নেই, তাই তার কোনো আয়ু ক্ষয় হয় না। এবং যখন যিনি ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হন, সাধারণ প্রকৃতির নিয়মে না। তো সেজন্য এই জন্ম এবং মৃত্যু, এই চক্রবন্ধন, চক্রব্যূহ থেকে বেরিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে? উত্তম শ্লোক বার্তায়া, উত্তম শ্লোক ভগবানের বার্তা, অর্থাৎ হরিকথা, হরি গুণগান, হরিনাম শ্রবণ কীর্তনে আমাদের মনোনিবেশ করতে হবে। তবেই আমরা এই জন্ম মৃত্যুর চক্রব্যূহ, চক্রবন্ধন থেকে বেরিয়ে আসতে পারব। ধন্যবাদ। আশা করি সবার নতুন বর্ষ ভালো যাবে। নতুন বর্ষতে আমরা কিভাবে আরও এই জন্ম মৃত্যু চক্রবন্ধন থেকে বেরিয়ে আসতে পারি, তার পরিকল্পনা গ্রহণ করব। কিভাবে আমরা আরও কৃষ্ণ ভাবনাময় হব, আমরা আরও ভগবত ভাবনাময় পারমার্থিক হব, সেই দিকে যেন আমরা লক্ষ্য রাখি। ধন্যবাদ সবাইকে। শিল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি গৌর ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে।